আর ভাগবত আসলে কলার চারা গাড়তে হলে ছোট ছোটটা দিতে হয়, বড়টা দিলে ভগবান তাড়াতাড়ি আসবে না, ভক্তকে মুখ দেখা যায় না। এ আমার চেয়ে বড় বড় চারা দিয়ে দিছে। আর প্রথম একটা কথা বলি, কথা একজন বললে যদি না শোনেন তাদের কাছে কথা বলা যায় না। মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেঁথে আনেন, এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে। এজন্যই আমাদের বিপদ, একজন কথা বললে কেউ আমরা মানতে চাই না। আমি বলছি যাও তো, ওইটা কি? আরে ওইখানে দেখো তো কি কথা বললো খালি বাবা, ওইটা দেখো। বললাম যে মালাটা সরিয়ে নিয়ে যাও, তাও নেয় না। তো এজন্য কিছু বলবো না, কারণ এমনিতেই আমার নাম আছে আমি বকাবকি করা পাঠক। তো বকাবকিও করবো না, কারণ বললেও দোষ, না বললেও দোষ। যদি না বলে সাধুরে তাই বলে সাধুরে কিছু শিখায় না, আর বললে যে মানে না তাতে আর সাধুকে কিছু আসে যায় না। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানি অসম্ভব অসম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। এই মাটাকে ধাক্কা দাও, ওটাকে ধাক্কা দাও। কি হয়েছে, ঘুমাও কেন? এখনো 10টা বাজেনি, ভাগবত কেবল শুরু হয়েছে, ঘুমালে কিন্তু উঠে যাবে। অর্থাৎ অন্য পাঠকের কথা আর আমার কথাটা একটু ব্যতিক্রম। যদি আসো তাহলে শুনতে হবে, ফাজলামি করলে চলবে না। ঘুমালে বাড়িতে ঘুমাবে, এখানে আসবে কেন? আর যদি বাজে কথা বলো তাহলে এখানে এসেছো কেন? বাড়ি গিয়ে বলো, মেলার মাঠে গিয়ে বলবে। কিন্তু ভাগবত আসরে আসলে শালীনতা বজায় রেখে হরি কথা যতটুকু সময় হবে, আমি বলছি না, এটা ভগবান আমাকে বলাচ্ছে তাই বলছি। ভগবান যে কথা বলাচ্ছেন সে কথা যতটুকু সময় হবে কৃপা করে শ্রবণ করে মানব জীবনকে ধন্য করতে হবে, ইহা ছাড়া কোনো পথ। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। জয় নিতাই, জয় রাধেশ্যাম। হ্যালো, জয় নিতাই, জয় গৌর। ও জ্ঞানতিমিরন্ধস্য তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয় চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং মণ্ডলাকারং দত্তম জন চরাচর চরাচর পদম দোষিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপাই কেবল, সবাই কীর্তন করি। গুরু কৃপাই কেবল, গুরু কৃপাই কেবল, গুরু কৃপাহি কেবল, কেবল গুরু কৃপাহি কেবল, কেবল গুরু কৃপাহি কেবল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल गुरु कृपा ही केवल। वंदे गुरुनीश भक्तानिश निशरत बत कन तत्प्रकाशमच्च तत्शक्ति कृष्ण चैतन्य संघकाम। गोविंद आदि पुरुष तमः भजामि गोविंद आदि पुरुष तमः भजामि गोविंद आदि पुरुष तमः भजामि गोविंद आदि पुरुष तमहं भजामि। वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद विषहदित गौरदाय चित्रौ शंभौ कामानादौ। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। वंदे जदद्वैतं ब्रह्मपोनिषदि तत्पश्चादनुभजयात्मयं प्रजनि पुरुषैति सर्वसज्ज पूर्ण जय भगवान शासयम कृष्ण जगति परतत्तं कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। राधे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। अनर्पित चरिण चिरात करुणा अवतीर्ण कलौ समर्पयतु उन्नात उज्जल राश भक्ति श्रिया हरि पुराट सुंदर धुति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुट सचिव नंदन। भजनी तई गव राधे श्याम राधे हरे राम। भजनी तई गव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनी ताई गव राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनी ताई गौ राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजनी ताई
ভজ গৌর ভজ গৌর ভজনিতাই ভজনিতাই ভজ গৌর ভজ গৌর ভজনিতাই। রাধা কৃষ্ণ প্রণয় বিলাসিনী আহ্লাদিনী শক্তিরশ্মা দেকাত্মনা বপি ভূপি দেহো ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুময় তদা চক্ষমাপ্ত রাধা ভাবদূতি সুবলিতম নয়নি কৃষ্ণ স্বরূপকম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হে কৃষ্ণ করুণা সিন্ধ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি হে কৃষ্ণ গিরিধারী হে কৃষ্ণ হে মুরারি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে গৌরাঙ্গী রাধে বনেশ্বরী বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণাম হরি প্রিয়ে। গলিকে যায় কে যায় কে যায় রে হরি নাম নিয়ে মুখে কে যায় রে। গলিকে এলো কে এলো কে এলো রে হরি নাম নিয়ে মুখে কে এলো রে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নম নাম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। মুখং করতি বাসালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল নন্দ দোলাল প্রভু যশোদা গোপাল। জয় জয় কেশব মাধব
মাধব গিরিধারী লাল নন্দলাল প্রভু নন্দনা গোপাল বংশ কল্পতলুভর্ষ কৃপা সিন্ধু ভয় বচন পতিত পাবনে ভূ সর্ব বৈষ্ণবে ভো নমঃ নমঃ। শিমুল কিবোর্ডে একটু বেস দাও, কিবোর্ডে বেস বাড়াও, মোটা করো। জয় নিতাই, জয় জয় হরি। জয় শ্রী রাধে। আলগি মেঘলাল রাজবংশী মহাশয়ের বাড়ির 3 দিবস ভাগবতের আজ দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুলি চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম অনুরোধ করব, মন্দিরের ওখানে কোনো কথা হবে না, আর মায়েদের মস্তকগুলো ঢেকে দিতে হবে। মায়েদের চরণে হাত রেখে বলছি কোনো কথা হবে না, আর মস্তকগুলো ঢেকে বসে থাকতে হবে। মস্তকগুলো যার যার ফাঁকা আছে, মাইকে আমি বলছি কথাটা বুঝতে হবে। একেবারে পিছন অব্দি আমি দেখতে পাই যাদের মস্তক ফাঁকা থাকবে তাদের কিন্তু বকাবকি দেব। জয় নিতাই। বাবাদের একটা ভুল হয়েছে, তোমাদের বক্স তোমরা এটাকে নিয়ে লাড়াচাড়া করো, এটা তোমাদের জীবন নির্বাহ, তাহলে বুঝতে হবে বাবা বক্সটা একটু জাগিয়ে দিতে হবে। টেবিলের উপরে দিলে আওয়াজটা ভালো আসে, আর একটা বক্স সামনে না দিলে, দুটো বক্স সামনে দুটো পিছনে, তাহলে আসরটা ক্যাপচার করতে ভালো হবে। আমি তোমাদের কাজ বুঝতে হবে বাবা। একটা প্রোগ্রামে তোমাদের একটু বদনাম হলে পরে আর একটা প্রোগ্রামে ডাকবে না, টানবে না। জয় নিতাই। যা দূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার আজ যে বেশাসন বিবেচনা করিয়া হরিকথা সাধনে লাগিয়া
যারা ছুটে এসেছেন, এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন সর্বজন বন্ধেয় সর্বযুগ শ্রেষ্ঠ তেগী, যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিত্যাগ করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছেন। সে ব্যক্তি আর কেহ নয়, যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় যাওয়া যায় না। যাকে স্মরণ না করে ভাগবতের প্রবেশ করা যাবে না, যে দুজন ব্যক্তি, সে দুজন ব্যক্তি হচ্ছে প্রথম জন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি মাতৃগর্ভ থেকেই ভগবানকে দর্শন করেছে, যিনি ভগবান যার দেহটাকে রক্ষা করেছে যে ব্যক্তি ভগবানকে বংশের ঠাকুর, কুলের ঠাকুর, আমার ঠাকুর বলেছে, সে ব্যক্তি আর কেহ নাই পাণ্ডু কুলোদ্ভাব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আমি তোমার, এ কথাটা সহজ। আমি তোমার, এ কথাটা সহজ, কিন্তু তুমি আমার, এ কথাটা বড় কঠিন। আমি তোমার, এটা সহজ ব্যাপার, কারণ আমার একজনকে ভালো লাগতেই পারে, কিন্তু সে আমাকে কতটুকু ভালোবাসলো কিনা এটা তো জানবার বুঝবার ব্যাপার আছে। জয় নিতাই। ছাউনের ওখান থেকে এখন তোমরা সবাই সরে যাও। ছাউনের ওখানে যে ওখানে কাজ করবে সে ব্যতিরিকে আর ওখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। যাও। আমি তোমার এ কথাটা যত সহজ, কিন্তু তুমি আমার এ কথাটা তত সহজ নয়। আমি তোমার হয়ে গেলাম, এ কথাটা আমার ব্যক্তিগত, কিন্তু তুমি আমার হও, এ কথাটা একান্ততা। আমাদের সনাতন ধর্মের মধ্যে দিয়ে একমাত্র যে ব্যক্তি বলেছে তুমি আমার বংশের ঠাকুর, আমার ঠাকুর, এ কথাটা বলার যোগ্যতা কতটুকু মানুষের আছে? আমি রাজার প্রজা, কিন্তু রাজা আমাকে প্রজা হিসেবে স্বীকার করেছে কিনা এটা তো আমাদের অনেকটা বাকি থাকে। সনাতন ধর্মে কয়েকজন ব্যক্তির মধ্যে ভাগবতী প্রমাণ পাওয়া যাচ্ছে। একমাত্র মহারাজ পরীক্ষিত বলেছে তুমি আমার বংশের ঠাকুর, আমার কুলের ঠাকুর, আমার ঠাকুর। কথাটা একটু অবগত হতে হবে। আর যে ব্যাসাসন প্রবেশন করিয়া আমাকে হরিকথা আস্বাদনের জন্য যে আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসন প্রবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমি সেই জ্ঞান এবং গুণ থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন, তবে কৃপা করবেন। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানি অসম্ভব অসম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। এই মাটাকে ধাক্কা দাও, ওটাকে ধাক্কা দাও।
কি হয়েছে, ঘুমাও কেন? এখনো 10টা বাজেনি, ভাগবত কেবল শুরু হয়েছে, ঘুমালে কিন্তু উঠে যাবে। অর্থাৎ অন্য পাঠকের কথা আর আমার কথাটা একটু ব্যতিক্রম। যদি আসো তাহলে শুনতে হবে, ফাজলামি করলে চলবে না। ঘুমালে বাড়িতে ঘুমাবে, এখানে আসবে কেন? আর যদি বাজে কথা বলো তাহলে এখানে এসেছো কেন? বাড়ি গিয়ে বলো, মেলার মাঠে গিয়ে বলবে। কিন্তু ভাগবত আসরে আসলে শালীনতা বজায় রেখে হরি কথা যতটুকু সময় হবে, আমি বলছি না, এটা ভগবান আমাকে বলাচ্ছে তাই বলছি। ভগবান যে কথা বলাচ্ছেন সে কথা যতটুকু সময় হবে কৃপা করে শ্রবণ করে মানব জীবনকে ধন্য করতে হবে, ইহা ছাড়া কোনো পথ। তাহলে যে কথাটা আজকে ভাগবতের মধ্যে আমাদের একজন ব্যক্তি পেয়েছি, আর ভক্ত চরিত্রে ভক্তমান গ্রন্থে দেখা যায় মীরাবাইকে পেয়েছি। আমি তোমার হই না, মীরাবাই এমন ভাবে ভজন করছে ভগবান তার হয়ে গেছে। তাই এই ভগবানকে পেতে হলে আমরা প্রতিটা জীব আমরা ভগবানকে সবাই চাই। আচ্ছা, ভগবানকে চাই না কি বলুন তো? কি আমরা ভগবানকে চাই না? না স্বর্গে যেতে চান? কোনটা? কি স্বর্গে যেতে চান? অবশ্যই স্বর্গের আশাই তো আপনারা সমস্ত কিছু করি নাকি? কি বয়স্ক বাবার আজকে সাধুর একটু পিছনে পিছনে বসছে, নগরকান্দার সাধুরের পিছনে পড়ে গেছে। নগরকান্দার সাধুরা এরকম পিছনে বসলে হবে না, সামনে বসতে হবে। কথার দু একটা হ্যাঁ না বলতে হবে, সব খালি শুনলে হবে না। আমরা সকলেই সুখের আশায় ভজন করি, পুণ্যের লাভে পুজো করি, স্বর্গে যাওয়ার আশায় বাবা মার শ্রাদ্ধ করি। পুত্র মা বাবাকে শ্রাদ্ধে স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে গেলেও ভগবানকে পাওয়া যায় না। স্বর্গে কিন্তু ভগবান থাকেন, স্বর্গে শুধু সুখ ভোগ করা যায় কিন্তু ভগবত প্রাপ্তি হওয়া যায় না। এ কথাটা এতকাল আমরা ভজন করছি সবাই স্বর্গের আশায়, যার যার পিতামাতা মারা গেলে বলি সে যেন স্বর্গবাসী হয়, এটা মূর্খের কথা। যারা সনাতন ধর্মে মূর্খ, স্বল্পবুদ্ধি সমাপন্ন ব্যক্তি, যারা কৃষ্ণ তত্ত্ব অবগত হয়নি, ভগবান প্রেমে যাদের মধ্যে জাগ্রত হয়নি, তারাই একমাত্র বলে ও যেন স্বর্গবাসী হয়। এটা কোনো জ্ঞানী বাণীর কথা নয়, কোনো ভক্তের কথা নয়, কোনো বিদগ্ধজনের কথা নয়, কোনো পণ্ডিতের কথা নয়, এগুলো মূর্খের কথা। কারণ মূর্খ শুধু সুখ পেলেই পরিতৃপ্তি। যেমন গাধা দুটো খাবার পেলেই তার পরিতৃপ্তি, তাকে সারাদিন পরিশ্রম করানো হোক না কেন, যদি সে খাবার পায় তাহলে সমস্ত সারাদিনের পরিশ্রম সে ভুলে যায়। এই মানব জাতি যখন একটু সুখ পায় তখনই তার পূর্বের স্মৃতি ভুলে যায়। অমৃতস্য পুত্রয়া, আমরা অমৃত ধামে থেকে এসেছি, সেই অমৃত ধামে ফিরে যেতে হবে। সেই পরম পিতার কাছ থেকে এসেছি, পরম পিতার কাছে আমার যেতে হবে। এই কথাটাই জগতে যে ভুলে গিয়ে শুধু একটু সুখের জন্য ভজন করে, কিন্তু ভগবানের চরণ পাবার নিমিত্তে নয়। আমাদের মহাজন গতস্য পন্থা মহাজন বললেন, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন, নাহি কোনো জন। তাহলে যে ব্যক্তি সুখদাতা, আমরা সুখ খুঁজছি কিন্তু সুখদাতাকে খুঁজছি না। কি খুঁজছি? আমরা সুখ খুঁজি কিন্তু সুখটা যিনি দিচ্ছেন তাকে কি খুঁজছি? রাধে রাধে।
মাঝে মাঝে কিন্তু কথাটা বলতে হবে। আমরা সুখ খুঁজছি, সুখ কে না চায়? কি বাবা, সুখ চান না আপনারা, না দুঃখ চান? একজন ব্যক্তি দুঃখ চান কেউ আছে না, কিন্তু আমরা সুখ চাই। কিন্তু সুখটা যিনি দান করেন তাকে চাই কতজন? ভাগবতীয় কথাটা কিন্তু এখানে তাৎপর্যটা এখানে। জগতে জীবের ভবপারের ভেলা স্বরূপে হরিকথা, কিন্তু হৃদয় দিয়ে যদি ধারণ না করা যায় তাহলে এই হরিকথা এসে কোনো লাভ নেই। নারদ যেমন ভগবানকে জিজ্ঞাসা করলেন, এই সুখকে পাওয়ার জন্য আমরা যে ভজন করি, যাগযজ্ঞ পূজা আদি ব্রত উপভোগ করছি, এগুলোতে কিন্তু সুখ চিরস্থায়ী হয় না। যেমন এখানে যে দাতা আছে, আপনি শুধু দান গ্রহণ করেছেন, কিন্তু দাতার সাথে আপনার যদি সম্বন্ধ স্থাপন না হয়, তার সাথে যদি সুসম্পর্ক না হয়, তার সাথে যদি ভাব বিনিময় না হয়, আপনার জীবনে ওই একদিনই সুখ পাবেন, ওই দানটা একদিন পাবেন, একদিন উপলব্ধি করতে পারবেন। আর যদি দাতার সাথে আপনার সুসম্পর্ক থাকে, যদি কোনো চেয়ারম্যানের সাথে, কোনো মেম্বারের সাথে আপনার ভালো সুসম্পর্ক থাকে, গভর্নমেন্ট যাহা কিছু আপনার ইউনিয়ন পরিষদে আসবে, যদি চেয়ারম্যানের সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে কিছু না কিছু সেই ব্যক্তি পাবে না? পাবে কি না? আর যদি আর ভাগবত আসলে কলার চারা গাড়তে হলে ছোট ছোটটা দিতে হয়, বড়টা দিলে ভগবান তাড়াতাড়ি আসবে না, ভক্তকে মুখ দেখা যায় না। এ আমার চেয়ে বড় বড় চারা দিয়ে দিছে। আর প্রথম একটা কথা বলি, কথা একজন বললে যদি না শোনেন তাদের কাছে কথা বলা যায় না। মাটাকে বলা হলো মালাটা নিয়ে সুতো দিয়ে গেঁথে আনেন, এই মালাটা ফুলগুলো কিনে আনছেন পাটের রশি দিয়ে। এজন্যই আমাদের বিপদ, একজন কথা বললে কেউ আমরা মানতে চাই না। আমি বলছি, যাও তো, ওইটা কি? আরে ওইখানে দেখো তো, কি কথা বললো খালি বাবা, ওইটা দেখো। বললাম যে মালাটা সরিয়ে নিয়ে যাও, তাও নেয় না। তো এজন্য কিছু বলবো না, কারণ এমনিতেই আমার নাম আছে আমি বকাবকি করা পাঠক। তো বকাবকিও করবো না, কারণ বললেও দোষ, না বললেও দোষ। যদি না বলে সাধুরে, তাই বলে সাধুরে কিছু শিখায় না, আর বললে যে মানে না, তাতে আর সাধুকে কিছু আসে যায় না। সাধুরা আপনার বাড়ি আসবে, না মানিলি সাধুরও কথা, মরলি আপন দোষে। সাধুর বাক্য মানতে হবে, তবে সব সাধুর নয়। আমার মতো ভণ্ডের কথা মাইনে লাভ নাই, ভালো সাধুর কথা মাইনেন। তবে সাধু যারা, তারা আপনার মঙ্গলার্থে চিন্তা করে, তার মঙ্গলার্থে চিন্তা করে না। পরহিত রত ইতা, পরের জন্য জীবনটাকে যিনি বাজি রাখেন তারা সাধু। তো এজন্য আর ওদিকে আগাবো না।